জাহিলাট কামব্যাক করেছে। তো যেটা আমরা ডিসকাস করছিলাম যে ফুড আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এই ফুডের মধ্যে কিন্তু অনেকগুলো অত্যাবশ্যকীয় নিউট্রিয়েন্টস গ্রুপ আছে, যে গ্রুপগুলো সেই ফুডের মধ্যে থাকে এবং যে ফুডটা আমরা ইট করলে আমরা বিভিন্ন রকমের কাজকর্ম করতে সক্ষম হই এক কথায়। সো উই ডিসকাস অ্যাবাউট দ্য নিউট্রিয়েন্টস গ্রুপ। সেই নিউট্রিয়েন্টসগুলো কী অ্যান্ড দেয়ার নেমস, আমরা সেই নামগুলোও জানবো যে নিউট্রিয়েন্টসগুলো কী এবং তাদের নামগুলো কী, এটা আমরা ভালোভাবেই জানবো। এর আগে তোমরা জানো এগুলো সম্পর্কে, তবুও আমি তোমাদেরকে ভালোভাবে একবার অবগত করে দিচ্ছি, ইনফর্ম করে দিচ্ছি যে তোমরা এগুলো ভালোভাবে মাথায় রাখবে, রিমেম্বার ইট। সো লিসেন, দ্য নিউট্রিয়েন্টস গ্রুপ নেম ইজ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই 6 গ্রুপস, এই টোটাল 6টা গ্রুপ, যে 6টা গ্রুপের হচ্ছে তোমাদের সরি টোটাল 5 গ্রুপস। এই 5টা গ্রুপ কিন্তু তোমাদের নিউট্রিয়েন্টসের মেন গ্রুপ। এই গ্রুপগুলো তোমাদেরকে মাস্ট বি মনে রাখতে হবে, যেগুলো আমাদের খুবই অত্যাবশ্যকীয় এবং প্রয়োজনীয়। সো আমরা এই ফুডের চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে ফার্স্ট আমরা যে কোশ্চেনটা পেলাম সেটা হচ্ছে যে ফুডটা কী জিনিস, মানে হোয়াট ইজ ফুড, এটা আমরা পেলাম। নেক্সট পেলাম যে ফুডের নিউট্রিয়েন্টস গ্রুপগুলো। এই গ্রুপসগুলো আমরা প্রথমে পেয়ে গেলাম যে নিউট্রিয়েন্টস গ্রুপস অ্যান্ড দ্য নেমস। যে গ্রুপগুলোর নাম, সেই গ্রুপগুলোর নামগুলো আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কার্বোহাইড্রেটস, প্রোটিন, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারেলস। এটা নিউট্রিয়েন্টস গ্রুপ। বেসিক্যালি এই গ্রুপসগুলো দিয়ে কিন্তু আমাদের একটা নিউট্রিয়েন্টস গ্রুপ তৈরি হয়। এই গ্রুপটা দিয়ে কিন্তু ফুডের মধ্যে থাকে, যে ফুডটা আমরা এড করলে হয়তো এক একটা রকমের কাজ হয়, এক এক রকমের এক উপকারিতা আছে, এক রকমের একটা গুণ আছে। এই গুণগুলো নিয়ে কিন্তু এই ফুড গ্রুপটা থেকে যায়। এবং এদের আমি তোমাদের এর আগেও যে কথাটা বললাম যে ডিফারেন্ট অ্যানিমেলের ফুডিং হ্যাবিট, মানে ফুড হ্যাবিটটা কিন্তু ডিফারেন্ট টাইপের হয়। সেম ফুড হ্যাবিট কিন্তু নেভার কোনো অ্যানিমেলস বা কোনো লিভিং, এক কথা টোটাল লিভিং অর্গানিজমের ফুড হ্যাবিটসটা সেম টাইপের হয় না। এরা এদের মানে ফুড হ্যাবিটটা সম্পূর্ণ আলাদা রকম, মানে এক একজন এক রকম ফুড হ্যাবিট হয়ে থাকে। এবং এই যে নিউট্রিয়েন্টস গ্রুপগুলো আছে, এদের ফুড সোর্সগুলো আলাদা রকম হয়ে থাকে। মানে আমরা যে ফুড ইট করি, যে ফুডগুলো আমরা ইট করি, সে ফুড সোর্সগুলো কিন্তু একই রকমের হয়ে থাকে, একই জায়গা থেকে আমরা সেগুলো পাই। হয়তো প্রোটিন ফুড সোর্সটা আলাদা রকম, কার্বোহাইড্রেট ফুড সোর্স আলাদা রকম, ফ্যাটের ফুড সোর্স আলাদা রকম, ভিটামিন মিনারেলসের ফুড সোর্স আলাদা রকম। এক একটা নিউট্রিয়েন্টস গ্রুপের ফুড সোর্স কিন্তু এক রকমের হয়, ডিফারেন্ট টাইপের হয়। সো আমরা এটা ডিটেলসে আরও যাব, ভালোভাবে আমাদেরকে জানতে হবে এবং এই গ্রুপগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আর এগুলো বেসিক্যালি এগুলোই আসে পরীক্ষার সময়, অথবা এগুলো ভালো করে জানতে হবে আমাদেরকে। এবার আমরা নিউট্রিয়েন্টস গ্রুপগুলো সম্পর্কে ডিসকাস করবো। উই ডিসকাস অ্যাবাউট দ্য নিউট্রিয়েন্টস গ্রুপ অ্যান্ড দেয়ার ফুড সোর্স অ্যান্ড ফাংশনস। Understand everyone, students? That we discuss about the nutrients groups name one by one, step by step, and their functions and their food sources. We discuss now, okay? So listen carefully. At first, carbohydrates. Carbohydrate food source are wheat, rice, potatoes, and bread that give us carbohydrates. The food sources of carbohydrates are, everyone listen carefully. The food sources of carbohydrates are rice, potatoes, wheat, bread, etc. রাইস, পটেটোস, ব্রেড, হুইট, এটি গিভ আস কার্বোহাইড্রেটস। এরা কিন্তু আমাদেরকে কার্বোহাইড্রেট প্রদান করে। এই কার্বোহাইড্রেটগুলো আমরা মূলত এইগুলো জিনিস হুইট থেকে পাই, রাইস থেকে পাই, পটেটো থেকে পাই এবং ব্রেড থেকে আমরা পেয়ে থাকি। এগুলো কিন্তু আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে কার্বোহাইড্রেট ফুড সোর্স। বেসিক্যালি নিউট্রিয়েন্টস গ্রুপগুলোর নাম, তাদের ফুড সোর্স এবং ফাংশন, কাজগুলো আমাদেরকে বিশেষ করে মনে রাখতে হবে। এটা একদম তোমরা ভালোভাবে নোট ডাউন করে নেবে খাতায়। আমি যেগুলো তোমাদেরকে বলছি কপি তোমরা নোট ডাউন করে নেবে, নোট ডাউন করে লিখে নেবে। আবারও বলছি, কোশ্চেনগুলো প্রবলেম তোমার আমাকে জানাবে। তাই প্রথমে আপনার নিউট্রিয়েন্টস গ্রুপের নামটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট ফুড সোর্সটা হচ্ছে হুইট, রাইস, পটেটোস অ্যান্ড ব্রেড, যেগুলো আমরা বেসিক্যালি এভরিডে ইট করে থাকি, সেগুলো থেকে আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি। সেগুলো নামগুলো তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, হুইট, রাইস, পটেটোস অ্যান্ড ব্রেড। এবার যে ফাংশনগুলো কি, কার্বোহাইড্রেট বেসিক্যালি মেন ফাংশন হচ্ছে এনার্জি গিভিং ফুড। কার্বোহাইড্রেটটা হচ্ছে টোটালটা এনার্জি গিভিং ফুড, যেটা আমাদেরকে এনার্জি দেয়। কার্বোহাইড্রেট গিভ আস এনার্জি দ্যাট ইউ ক্যান ডু ওয়ার্ক। এই কার্বোহাইড্রেট আমাদেরকে কী করে, কার্বোহাইড্রেট আমাদেরকে বিশেষ করে এনার্জি দেয়। এই এনার্জির জন্যই কিন্তু আমরা কোনো কিছু কাজ করতে পারি। আর মোস্ট অফ আওয়ার কার্বোহাইড্রেটস শুড বি ইন দ্য ফর্ম অফ স্টার্চ অ্যান্ড নট সুগার। আমাদের শরীরে যে কার্বোহাইড্রেটটা আছে, বেসিক্যালি এই কার্বোহাইড্রেট কিন্তু আমাদের স্টার্চের রূপ, এটা কিন্তু কোনো সুগারের ভিতর বিলংস করে না, বুঝলে কিনা? এই হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা তোমরা সবচেয়ে ভালোভাবে মনে রাখবে, এটা হচ্ছে আসল কথা। তো প্রথমটা আমরা কী পেলাম বলো দেখি, যে কার্বোহাইড্রেটের ফুড সোর্সটা যেটা বললাম তোমাদেরকে, যে কার্বোহাইড্রেট ফুড সোর্সটা হচ্ছে হুইট, রাইস, পটেটো অ্যান্ড ব্রেড। এবং ফাংশনগুলো হচ্ছে এদের, যে এটা হচ্ছে এনার্জি গিভিং ফুড। কার্বোহাইড্রেট গিভ মোস্টলি বেসিক্যালি কার্বোহাইড্রেট গিভ আস carbohydrates give us energy, and more carbohydrates should be in the form of starch and not
সুগার, এটা সবসময় তোমরা খেয়াল রাখবে। নেক্সট আমরা চলে যাবো প্রোটিনে ফুড সোর্স তোমরা ভালোভাবেই জানো, এভরিডে আমরা যেটাকে ইট করে থাকি, সবাই যেটাকে ভালোবাসে, খুবই পছন্দ করে, সবাই আমরা প্রায় খাই এই জিনিসগুলো, যেহেতু তোমাদের চোখের নাগালে থাকে আমরা খাই। কিন্তু এই গ্রুপগুলো আমাদের নাম জানতে হবে, যেটা কত পরিমাণে প্রয়োজন, কোথা থেকে আসছে, কীভাবে আসছে, সেগুলো আমাদের জানা অবশ্যই দরকার। এবং এদের ফুড সোর্সগুলো কী কী নিউট্রিয়েন্টস গ্রুপের সে আমাদের জানা দরকার। তো প্রোটিন থেকে ফুড সোর্সটা হচ্ছে মিট, ফিশ, এগ, মিল্ক, পালসেস, বিন, চিজ অ্যান্ড মাশরুমস, যেটা আমরা ভালোভাবেই জানি। তোমাদেরকে আমি এর আগেও আমি বলেছিলাম ক্লাসে যে তোমরা একটা ভালো করে নোট ডাউন করবে, প্রত্যেকটা লাইনে তোমরা আন্ডারলাইন করবে। তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে প্রোটিনের ফুড সোর্সটা হচ্ছে মিট, ফিশ, এগ, মাছ, মাংস, ডিম, মিল্ক, দুধ, পালসেস, ডাল, বিন, ঘি, চিজ, তারপর হচ্ছে মাশরুমস, এগুলো কিন্তু হচ্ছে তোমার এক কথা প্রোটিনের সোর্স। এই প্রোটিনের সোর্সগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে প্রোটিনের সোর্সগুলো কোথা থেকে আসে, প্রোটিন কোথা থেকে আমরা পেতে পারি। হোয়াট ডু গেট, কোশ্চিন হতে পারে হোয়াট ডু গেট প্রোটিনস, তাহলে তখন তোমরা এই নামগুলো অবশ্যই তোমাদেরকে বলতে হবে। তো প্রোটিনের ফুড সোর্সগুলো হচ্ছে মিট, ফিশ, এগ, মিল্ক, পালসেস, বিনস, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো প্রত্যেকটা হচ্ছে প্রোটিনের আমাদের ফুড সোর্স। এবং এদের ফাংশনসটা কি, যে বেসিক্যালি প্রোটিনটা আমাদের হেল্প করে গ্রোথ এবং ড্যামেজ টিস্যু রিপেয়ার করার জন্য। আমাদের বডিতে যে টিস্যুগুলো ড্যামেজ হয়ে যায়, সেই টিস্যুগুলোকে রিপেয়ার করার জন্য আমাদের একান্ত প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট গ্রুপ হচ্ছে, সেটা হচ্ছে প্রোটিন। কেননা এই ড্যামেজ টিস্যুগুলোকে রিপেয়ার করার জন্য কিন্তু আমাদের প্রোটিনের দরকার। তার জন্য আমাদেরকে অবশ্যই মাছ, মাংস, ডিম, দুধ এগুলো অবশ্যই খেতে হবে, যাতে আমাদের ড্যামেজ সেলগুলো পুনরায় রিপেয়ার হয়ে যায় এবং তারা তাদের কার্যক্ষমতা ফিরিয়ে দিতে পারে, অ্যান্ড দে ক্যান ডু দেয়ার ওয়ার্ক or functions. So protein help us to growth and repairing and wiring the damaged body cells. They help to build our muscles. এছাড়া আমাদের এই যে মাসেলসটা তৈরি করার জন্য কিন্তু প্রোটিনের অত্যাবশ্যকীয় একটা ভূমিকা আছে। তাহলে তোমরা বুঝতে পারলে সবাই, আশা করি বুঝতে পারছো সবাই, যে প্রথমে চ্যাপ্টারতে এসে আমরা পেলাম ফুডের নিউট্রিয়েন্টস গ্রুপগুলো, প্রথমে কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন। নেক্সট আমরা ফ্যাট সম্পর্কে পড়বো। এবার ফ্যাটটা আমরা ফুড সোর্সটা কোথা থেকে আছে, ফ্যাটের ফুড সোর্স হচ্ছে নাটস, কুকিং অয়েল, চিজ, বাটার, বনস্পতি ঘি, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের ফ্যাটসের ফুড সোর্স। এই ফুড সোর্স তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা আমি বারবার কথা বলছি। তাহলে ফ্যাটের ফুড সোর্স লিখে গেলো নাটস, কুকিং অয়েল, চিজ, বাটার, ঘি, এগুলো হচ্ছে তোমাদের ফ্যাটের ফুড সোর্সগুলো। এবং ফাংশনসটা কি, যে ফ্যাট কিন্তু আমাদের এনার্জি দেয়, কিন্তু কার্বোহাইড্রেট থেকে বেশি। ফ্যাট গিভ আস মোর এনার্জি দেন কার্বোহাইড্রেটস। এর আগেও তোমাদেরকে আমি কথাটা বলেছি যে কার্বোহাইড্রেটের থেকে কিন্তু ফ্যাট আমাদেরকে বেশি এনার্জি দেয়। ফ্যাট গিভ আস মোর এনার্জি দেন কার্বোহাইড্রেটস, দে কিপ আওয়ার বডি ওয়ার্ম। এবং ফ্যাট আমাদের বডিকে কী করে, সবসময় ওয়ার্ম রাখে। ফ্যাট আমাদের বডিকে সবসময় কী করে, ওয়ার্ম রাখে। এটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট ভিটামিন আর মিনারেলসের বেসিক্যালি ফুড সোর্সটা হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবলস। ভিটামিন আর মিনারেলসের বেসিক্যালি ফুড সোর্সটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড গ্রিন ভেজিটেবল। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ভিটামিন মিনারেলসের বেসিক্যালি ফুড সোর্সটা হচ্ছে ফ্রুটস এবং গ্রিন ভেজিটেবলস। এরা কী করে, আমাদের বডিকে ফিট রাখে এবং বিভিন্ন রকমের ডিজিজ থেকে দূরে রাখে আমাদের শরীরকে। সবসময় তোমরা এটাকে খেয়াল রাখবে। তাহলে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটার প্রথমে যেটা আমরা আলোচনা করলাম সেটাকে আমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যে এট ফার্স্ট উই ডিসকাস অ্যাবাউট দ্য চ্যাপ্টার ফুড ইজ অ্যান এসেন্সিয়াল কমোডিটিস দ্যাট এভরি লিভিং অর্গানিজমস আর নিডেড। উই ক্যানট লিভ উইদাউট ফুড। আমরা কিন্তু ফুড ছাড়া কোনোমতে বাঁচতে পারবো, তোমাদেরকে প্রথমে বললাম। তো এট ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে ফুড থেকে, যে ফুডের হোয়াই ডু উই নিড ফুড। কোশ্চেনটা আমাদের স্বাভাবিক আসতে পারে, তোমাদের সিলেবাসে ভালো করে দেওয়া আছে কোশ্চেনগুলো, তোমরা একটু মিলিয়ে নিবে যে হোয়াই ডু উই নিড ফুড। আমাদের ফুডের প্রয়োজনটা কেন, আমরা খাদ্যটার দরকার আমাদের কেন পড়ে, আমরা খাওয়া খাই কেন, এই খাওয়া না খেলে আমাদের কী হবে। সলিউশন তোমরা ভালোভাবে শুনবে এটাকে, যে উই নিড ফুড বিকজ ফুড গিভ আস এনার্জি টু ডু ওয়ার্ক। কেন ফুড আমাদেরকে এনার্জি দেয় কোনো কাজ করার জন্য। সেই কাজ সেটা হয়তো মাঠে কাজ করা হোক, পড়াশোনার ক্ষেত্রে হোক, বা আদার্স কোনো কাজ করার জন্য হোক, হাঁটাচলা হোক, আর অন্য কিছু হোক, ওয়ার্কিং হোক, স্লিপিং হোক, কোনো ওয়ার্কিং হোক, আর আদার্স থিংস হোক, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আমাদের এনার্জির দরকার। সেই এনার্জিটা কিন্তু বেসিক্যালি আমরা পাই ফুড থেকে। সো উই নিড ফুড টু গেট এনার্জি। ওকে, নেক্সট কোশ্চেনটা আছে ফুডের নিউট্রিয়েন্টস গ্রুপগুলো। একটা কোশ্চেন আসতে পারে যে রাইট দ্য নেমস অফ দ্য নিউট্রিয়েন্টস গ্রুপস নেম। তা নিউট্রিয়েন্টের গ্রুপগুলোর নেমগুলো তোমাদের বলে, তো তার নেম কোশ্চেনগুলো যদি আসতে পারে, নেম দ্য নিউট্রিয়েন্টস গ্রুপ নেম, তোমরা লিখে দেবে সোজাভাবে পাকাপোক্তভাবে
যে নিউট্রিয়েন্টস গ্রুপের নামগুলো হচ্ছে carbohydrates, protein, fats, vitamin and mineral. Basically 5 type of nutrient groups: carbohydrate, protein, fats, vitamin and minerals. Basically 5 type of nutrient groups. এই 5টা নিউট্রিয়েন্ট গ্রুপস কিন্তু আমাদের ফুডের মধ্যে থাকে, সেগুলোকে আমরা খাই, ইট করি। সেই ইট করার জন্য আমাদের বডিতে বিভিন্ন রকমের ফাংশন হয়, কাজকর্ম হয়, সেটা আমরা তোমার ডিটেলস যাবো তখন বুঝতে পারবে। আবার এক একটা যখন ধরে ধরে আমরা নিউট্রিয়েন্টসগুলো পড়বো তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা নিউট্রিয়েন্টসগুলোর নাম জানলাম: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারেলস। এবার কোশ্চেন আসতে পারে তোমাদের যে রাইট দ্য ফুড সোর্স অফ কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেট ফুড সোর্সগুলো লেখো। তো তোমরা কী করবে কোশ্চেনটা তখন, যে কার্বোহাইড্রেট ফুড সোর্স কী, তোমাদেরকে আমি যেটা বললাম কার্বোহাইড্রেট ফুড সোর্সটা হচ্ছে বেসিক্যালি হুইট, রাইস, পটেটো, ব্রেড, যেটা হচ্ছে তোমাদের এক কথা হচ্ছে গম, চাল, আলু ইত্যাদি হচ্ছে কার্বোহাইড্রেট কিন্তু উৎস, কার্বোহাইড্রেট পাওয়ার একটা উৎস। এর সঙ্গে ফাংশনসটা, কাজটা কী কার্বোহাইড্রেট কাজটি, কার্বোহাইড্রেট আমাদেরকে এনার্জি দেয়, কার্বোহাইড্রেট আমাদেরকে এনার্জি, মোস্ট অফ কার্বোহাইড্রেট যেটাকে স্টার্চ রূপে আমাদের বডিতে সঞ্চিত থাকে কার্বোহাইড্রেট। নেক্সট হচ্ছে আমাদের প্রোটিনস, যে তোমাদেরকে আমি ভালোভাবে বললাম যে প্রোটিনস আমরা এভরিডে ইট করে থাকি, যেটা আমরা বুঝতে পারি যে আমরা এটা খাচ্ছি, প্রায় আমরা খাই, যেটা ছাড়া আমরা হয়তো মাঝে মধ্যে বাড়িতেও যাই হোক একটু গণ্ডগোল লাগিয়ে দিই বাবা মায়ের সাথে, আমরা যেটা এভরিডে আমাদের প্রায় প্রয়োজন হয়, সবারই একটা অত্যাবশ্যকের প্রয়োজনীয় জিনিস, এবং যেটা শুনলে সবার মুখে জল চলে আসে। তো সো লিসেন, প্রোটিনটা হচ্ছে মিট, এদের ফুড সোর্সটা হচ্ছে মিট, ফিশ, মিল্ক, পালসেস, বিন, চিজ অ্যান্ড মাশরুমস। এগুলো হচ্ছে কিন্তু প্রোটিনের ফুড সোর্স। মাংস, মাছ, ডিম, দুধ, মাশরুমস এগুলো হচ্ছে তোমাদের প্রোটিনের সোর্স। এবং এর প্রোটিনের কাজটা কি, বেসিক্যালি প্রোটিন গ্রোথ আওয়ার বডি, আমাদের বডিকে গ্রোথ করে, এবং বডি গ্রোথ করার সঙ্গে সঙ্গে কী করে, আমাদের মধ্যে ড্যামেজ সেলগুলো আছে সেই সেলগুলোকে রিপেয়ার করে, অর্থাৎ ওয়ারিং করে এবং রিপেয়ার করে। অর্থাৎ কোনো সেল ড্যামেজ হয়ে গেছে, যে সেলগুলো ড্যামেজ হয়ে গেছে সে সেলগুলোকে রিপেয়ার করার পর সেগুলোকে আবার পুনরায় তার কার্যক্ষমতায় ফিরে নিয়ে আসে। বাট আমরা যদি প্রোটিন ইট না করি, এর নেগেটিভ দিকগুলো আছে, আমি তোমাদের পরে বলবো, আমরা খালি ফুড সোর্স ফাংশনগুলো জানবো। নেক্সট ফ্যাটের যেটা ফুড সোর্স হচ্ছে নাটস, কুকিং অয়েল, চিজ, বাটার, এগুলো হচ্ছে বনস্পতি ঘি, এগুলো হচ্ছে তোমাদের ফ্যাটসের ফুড সোর্স। এবং এর ফ্যাট কিন্তু আমাদের বেসিক্যালি সবচেয়ে বেশি এনার্জি দেয়। ফ্যাট গিভ আস মোর এনার্জি দেন কার্বোহাইড্রেট থেকে বেশি কিন্তু আমাদের ফ্যাট কিন্তু এনার্জি দেয় এবং আমাদের বডিকে ওয়ার্ম করে রাখে। ভিটামিন মিনারেলস এর ফুড সোর্সটা হচ্ছে বিশেষ করে ফ্রুটস এবং গ্রিন ভেজিটেবলস। গ্রিন ভেজিটেবলস এবং যদি আমরা ফুড ইট করি তাহলে কিন্তু ভিটামিন এবং মিনারেলস আমরা কিন্তু অবশ্যই পাবো, এটা মাথায় রাখবে। এবং এটা কিন্তু আমাদের বডিকে ডিজিজ থেকে দূরে রাখে এবং আমাদের বডিকে ফিট রাখে। সবাই বুঝতে পেরেছো আশা করা যায়। এবার নেক্সট যেটা আছে, নেক্সট কোশ্চিন যেটা হতে পারে, ল্যাক অফ ভিটামিনস, মানে ভিটামিনসের অভাবে কী রোগ হয়। তোমাদেরকে আমি যেটা বললাম যে ভিটামিনের অভাবে কী রোগ হতে পারে, বা প্রোটিনের অভাবে কী রোগ হতে পারে। অনেকে আছে যারা হয়তো দুষ্প্রাপ্য, তাদের কাছে প্রোটিন, ভিটামিন যে জিনিসগুলো যারা হয়তো পায় না, আমরা হয়তো পাই, অনেক কেউ পায় না। সে প্রোটিনের অভাবে কী রোগ হতে পারে, কী ডিজিজ হতে পারে, তারপরে হচ্ছে তোমার ভিটামিন মিনারেলসের অভাবে কী ডিজিজ হতে পারে, সেগুলো আমাদের জানার বিষয় আছে। সেগুলো হচ্ছে তোমার প্রোটিনের অভাবে, যেরকম বা ছোটো বা ইয়ং চিলড্রেনগুলো যারা আছে, সেই চিলগুলোর কিন্তু অনেক রকম ডিজিজ দেখা যায়, তাদের গ্রোথে স্লো গ্রোথ হয় এবং তারা বেড়ে উঠতে পারে না, এরকম রোগ আমাদের শরীরে বাড়তে পারে। তার জন্য ইয়ং চিলড্রেন বেসিক্যালি মোর প্রোটিনসের প্রয়োজন হয়ে থাকে। একই রকম ভিটামিন মিনারেলের অভাবে কিন্তু অনেক রকম রোগ দেখা যায়। আর ভিটামিন সি এর অভাবে, ভিটামিনের বিভিন্ন রকম গ্রুপ থাকে, ভিটামিন সি এর গ্রুপ আছে, ভিটামিনের গ্রুপ আছে, সেরকম ভিটামিন সি এর অভাবে অনেকেরই তোমার রোগ দেখা দিতে পারে, সেটা হচ্ছে স্কারভি রোগ। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ দেখা দিতে পারে। তারপর যে ক্যালসিয়ামের অভাবে আমাদের বোনস টিথগুলো মানে উইক হতে পারে। সেই জন্য আমাদেরকে ভিটামিন আর মিনারেলসগুলো বেশি করে ইট করতে হবে এবং প্রোটিনও আমাদেরকে ইট করতে হবে। তো সবগুলো লিমিটের বাইরে সেগুলো সবগুলো ক্ষতি করবে। বাট উই মাস্ট বি নিড ভিটামিন, মিনারেলস, প্রোটিন, এভরি নিউট্রিয়েন্ট গ্রুপস টু কিপ আওয়ার বডি ফিট। আমাদের বডিকে ফিট রাখার জন্য আমাদেরকে মাস্ট বি কিন্তু প্রোটিন, ভিটামিন, মিনারেল জাতীয় খাওয়াগুলো খেতে হবেই, তাহলে কিন্তু আমরা আমাদের বডিকে ফিট রাখতে কোনো মতে পারবো না। সো স্টুডেন্টস, তোমরা ভালোভাবে বুঝতে পারলে এই কোশ্চেনগুলো। এর তোমরা বাড়িতে বসে প্রত্যেকটা
লাইন বইটা খুলে তোমরা প্রত্যেকটা লাইনগুলো রিভিশন করবে। রিভিশন করার পর যে কোশ্চেনগুলো প্রবলেম হবে তোমরা সেই কোশ্চেনগুলোকে আন্ডারলাইন করবে এবং তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা ভালো করে জানো, সেই হোয়াটসঅ্যাপ নম্বর আমাকে কোশ্চেনগুলো করবে। আমি এরপরে দিন তোমাদের সব কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো, সলভ করে দেবো, কনফার্ম করে দেবো। তোমাদের যেটা প্রবলেম তোমরা অবশ্যই আমাকে জানাবে, কোশ্চেনগুলো দ্বিধাবোধভাবে কোশ্চেনগুলো করবে। আমি এরপর দিন তোমাদেরকে কোশ্চেনগুলো সলভ করাবো। তো আমি ক্লাসটা ছাড়ার আগে তোমাদেরকে আমি আরেকবার ডিসকাস করে নিচ্ছি তোমাদের সাথে আজকে আমরা ফুড চ্যাপ্টারটা কী কী ডিসকাস করলাম। সো উই ডিসকাস অ্যাবাউট দ্য নিউ চ্যাপ্টার ফুড, এটা আমরা ডিসকাস করলাম এবং উই ফাইন্ড মেনি কোশ্চেন্স হেয়ার। দ্য কোশ্চেন্স এট ফার্স্ট কোশ্চেন্স যে নেম দ্য নিউট্রিয়েন্টস গ্রুপ নেম। ফার্স্ট কোশ্চেন নিউট্রিয়েন্টস গ্রুপ নেম। নিউট্রিয়েন্টস গ্রুপ নেমগুলো হচ্ছে তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন অ্যান্ড মিনারেলস। তোমার নেক্সট কোশ্চেন আসতে পারে হোয়াই ডু নিড ফুড, আমরা ফুড ইট করবো কেন। থার্ড কোশ্চেন 3 হতে পারে যে রাইট দ্য কার্বোহাইড্রেটস ফুড সোর্সেস অ্যান্ড দেয়ার ফাংশনস, রাইট দ্য প্রোটিনস ফুড সোর্সেস অ্যান্ড দেয়ার ফাংশন। সেম কোশ্চেন তোমার ফ্যাটসকে নিয়ে হতে পারে এবং এদের ভিটামিনের অভাবে প্রোটিনের অভাবে কী হয় সেগুলো আসতে পারে। সো আজকে আমরা এই পর্যন্ত এখান থেকে করলাম। তোমরা ভালোভাবে এগুলো করবে এবং কোশ্চেনগুলো তোমরা নোট ডাউন করে নেবে। নোট ডাউন করার পর যে তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমরা এরপরে হোয়াটসঅ্যাপে করবে আমাকে, আমি এরপরে তোমাদের সেগুলো সলভ করে দেবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই প্যান্ডেমিক পিরিয়ডটাকে এই প্যান্ডেমিক যে পিরিয়ডটা চলছে সেই পিরিয়ডটাকে তোমরা মানে অবহেলা করবে না, নিজের বাড়িতে থাকবে, সেফে থাকবে এবং পড়াশোনা নিয়ে পড়ে থাকবে। পড়াশোনা ছাড়া অন্য কিছু ভাবার কোনো প্রয়োজনই নেই। আমরা তোমাদের বিকল্প ব্যবস্থার জন্য আমরা অনলাইনে এসেছি। আমরা তোমাদেরকে যতটুকু পারি তোমাদের কাছে আমাদের বার্তা পৌঁছাবার চেষ্টা করছি। মাসবি তোমরা বাড়ির মধ্যে থাকবে, পড়াশোনা চালিয়ে যাবে। আর যেগুলো যেগুলো পড়াচ্ছি আমরা তোমরা অবশ্যই সেগুলোকে পড়বে, রিভিশন করবে। যেগুলো কোশ্চেন প্রবলেম থাকবে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, অফিসে যোগাযোগ করবে। নেক্সট দিন তোমাদের সেই কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, বাই।